আখিরাতে। সুফিবাদী সুন্নি মহাসমাবেশ সম্মিলিত সুন্নি খিদমতে আজকের অনুষ্ঠানে মাননীয় সভাপতি দেশ বরেণ্য পীর মাশায়েখ ওলামায়ে কেরাম উপস্থিত। আমরা বড় আশা নিয়ে আজকের এই ময়দানে উপস্থিত হয়েছি। আমাদের পেছনে ডানে এবং গাছতলায় আমাদের ভাইদেরকে দেখতেছি যে আপনারা মাঠে আসেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের পীর থাকবে মঞ্চে, আপনারা থাকবেন বাহিরে। এটা কি হতে পারে বলেন? এটা হাত তুলে বলেন, হতে পারে? অনেকেরই ওস্তাদ আছে মঞ্চে, ছাত্ররা আছে বাহিরে। আমি আশা করি সুফিদের তবিয়ত, সুফিদের অনুসারীরা এমন হতে পারে না যে পীর থাকবে ময়দানে আর মুরিদ থাকবে ঘরে। কি বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন না। আমরা তো সেই জাতের অনুসারী যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের খবর শুনছে ময়দানে উহুদে। সাইয়েদনা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘর থেকে চলে গিয়েছিলেন। কারবালার ময়দানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে গিয়েছিলেন। পানি ছিল না, খরা ছিল। আপনাদের কাছে এমন একটা আমাদের অবস্থা দাঁড়িয়েছে, বৃষ্টিতে দেখেন সমস্যা, রৌদ্র সমস্যা। তো আপনাদেরকে আমরা কি করবো বলেন? একটু কথা বলেন আপনারা। এই যে গাছতলে যারা আছেন ভলান্টিয়ার একটু নিয়ে আসেন সবাই। যারা আছেন হয়তো থাকেন, হয়তো বাইরে চলে যান। মাঠের মধ্যে এলোমেলোভাবে ঘুরবেন না, অনুরোধ থাকবে। আমাদের অনেক কষ্ট হয়েছে। উত্তর পাশে যারা দাঁড়িয়ে আছেন, উত্তর পাশে যারা দাঁড়িয়ে আছেন, অনুরোধ করব আপনারা অতি দ্রুত, আমাদের সাজানো চেয়ার আছে, সবাই বসে পড়েন। আমরা অনেক দিন চেষ্টা করি, আপনারা যদি উপস্থিত হতে বসতে কষ্ট বোধ করছেন, কিন্তু আপনারা মঞ্চে দেখেন আমাদের আজকে পীর মাশায়েখ উলামায়ে কেরাম। আপনারা যদি আমাদের একটা আগের কথা ছিল, এখনো ভবিষ্যতে যিনি যে দায়িত্ব নেবেন, অন্তত একটা বাস করেও যদি আজকে আমাদের লোকজন থাকতো তাহলে কেমন হতো বলেন? হাত তুলে বলেন। মাঠ সুন্দর থাকতো না? আসছে, কেউ শপিং করতে গেছে, কেউ ঘুরতে গেছে। অনুরোধ থাকবে, আজকে সমাবেশটা আমাদের জন্য এত গুরুত্ব যে দেখেন দেশের মধ্যে কি চলছে। 5 আগস্টের পর থেকে মব ভায়োলেন্সের মাধ্যমে মাজারগুলা, দরগাগুলা, খানকাগুলা এমনভাবে নির্যাতিত। মদ, জুয়া, দেশে বিদেশে মুসলিম নির্যাতন, কোনো প্রতিকার নাই। এই সব বিষয়ে প্রতিকারে সরকারকে জানান দেওয়ার জন্য আজকের এই সমাবেশ আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ। হাত তুলে বলেন রাজি আছেন? সরকার করবে না, সরকারকে আমাদেরকে বাধ্য করতে হবে মাজার যে বংশের বিচারের জন্য। কি বলেন? সিলেবাস থেকে সুফিবাদের অধ্যায়, হায়াতুন নবীর অধ্যায় উঠিয়ে দিয়েছে যে সালাফি, তার বিচার করতে হবে সরকারকে। কি বলেন? আলিয়া মাদ্রাসার সিলেবাসগুলোর অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে সালাফিরা। সুতরাং সরকারের কাছে স্বনির্বন্ধ আবেদন থাকবে এবং দাবি থাকবে, এর বিচার যেন হয়, সাধারণভাবে ছেড়ে দিলে হবে না। কি বলেন? আমি একটা ঘটনা শুধু বলি, 1 মিনিট। সৈয়দনা হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খ্রিস্টানদের অনেকদেরকে ধরেছিল, ছেড়ে দিয়েছে। 1 জন বা 2 জনকে নিজ হাতে হত্যা করেছে। জিজ্ঞাসা করা হলো, আপনি কেন তাকে হত্যা করলেন? তিনি বললেন, শুধু তার একটাই অপরাধ, কানা ইয়াসুব্বু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আমার নবীকে গালি দিয়েছে। সুতরাং নবীকে যারা গালি দেয়, সাহাবায়ে কেরামকে যারা গালি দেয়, তাদেরকে আমরা বরদাস্ত করতে পারি না। কি বলেন? এই জমিনে তাদের বিচার দেখতে চান? আপনারা হাত তুলে বলেন। সুতরাং মাজারগুলার ক্ষতিপূরণ সরকারের কাছে দাবি করছি। বিচারের দাবি জানিয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, সর্বোপরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সুবিবাদী সমাবেশ থেকে আহ্বান করব, আমাদের দাবিগুলো যেন সরকার মেনে নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।